হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। চলে আসছি ছোলার ডালে বেসন নিয়ে এসেছি 2 চামচ, আর এখানে ঝালের গুঁড়া, হলুদ, জিরা ভাজা আর গমের আটা নিয়েছি। আর বাসাতে চালের গুঁড়া ছিল না, সেটা আমি ব্লেন্ডারে বেটে নিলাম। কিছু চাউল গুঁড়া করে নিলাম যাতেও পেঁয়াজটা মচমচি হয়। তো আমার রেসিপিটা ফলো করবেন আর ভালোবেসে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি 3 চামচ মতো এখানে ওর সাথে চাউলের গুঁড়া অ্যাড করে নিচ্ছি। বন্ধুরা, খুবই মজাদার হয় আর মুসমুসে হয়। আপনারা আমার রেসিপি দেখে ট্রাই করবেন, দেখবেন একদম অসাধারণ মুসমুসে হবে। তো আমি হালকা হালকা করে একটু পানি করে বেটারটা গুলিয়ে রাখছি। এখানে স্বাভাবিক তাপমাত্রা পানি দিলেই হবে, কোনো গরম পানি না দিলেও হবে। আমি এমনিতে স্বাভাবিক তাপমাত্রা পানিই ব্যবহার করেছি। তো আমার ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন ভালোবেসে, ভালোবাসা দিবেন, আমিও আপনাদেরকে ভালোবাসা ব্যাক দিব। তো আমি বেটারটা এখানে তৈরি করে রাখছি। নাতনির বায়না যে আজকে সে ঘরে তৈরি পেঁয়াজু খাবে। আমি এমনি তেলের জিনিস খুব কম খাই, তারপরও আজকে তৈরি করলাম বাসার জন্য। লোক সংখ্যা কম, এই জন্য অল্প কিছু নিয়েছি। এটা রেডি। এখন আমি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ লবণ দিয়ে চটকিয়ে 2-3 মিনিট মতো রেখে দেবো যাতে পানিটা বের হয়ে আসে। তো এভাবে করলে কিন্তু আপনি পেঁয়াজুটা মুচমুচি একদম বাজারে পারফেক্ট পেঁয়াজু ভাজা হবে। আমার রেসিপিটা ফলো করবেন। আমি এখানে হালকা পরিমাণে একটু লবণ নিয়ে কাঁচামরিচগুলো দিয়ে চটকিয়ে ভালো করে একটু হালকা করে পেঁয়াজগুলো মেখে রাখছি। এখন এই বেটারের মধ্যে আমি মাখানো পেঁয়াজগুলো ঢেলে দিব। দেখতে পাচ্ছেন আমি ঢেলে দিচ্ছি। সুন্দর করে বেটারের সাথে এখন মাখিয়ে নিব। মাখিয়ে আমি একদম পারফেক্ট, দেখেন একদম আঠালো আর খুব সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা বাসাতে পেঁয়াজু তৈরি করবেন, দেখবেন মুচমুচে হবে। তাওয়াতে তো আমি এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এগুলো তৈরি করতে করতে আমার এদিকে ছোট্ট একটা অনেক পুরাতন কালো কড়াই আমার আম্মুর হাতে, এই কড়াইটাতেই আমি এগুলো ভাজাভুজো করে থাকি। অনেক বছরের পুরাতন কড়াই, দেখতে পাচ্ছেন আমার মায়ের হাতে। এটাতে সুন্দর করে ভাজা হয়। তা আমি ওই ছোট্ট কড়াইটার মধ্যে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর একদম মুসমুসে, কালারটা এত ইয়ামি হবে আর খেতেও মুসমুসে হবে। আমার মতো আপনারাও ট্রাই করবেন। আর স্বাস্থ্যসম্মত খাওয়া হবে। খাবারগুলো যদি স্বাস্থ্যসম্মত হয় তাহলে কিন্তু বাসার পরিবারের সবাই সুস্থ থাকবেন। আর বাইরের খাবার অতটা স্বাস্থ্যসম্মত হয় না, ধুলাবালি পড়ে, তাই আমি বাইরের খাবার খেতে পারি না। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজু ভাজাটা একদম পারফেক্ট বাজারের মতো হয়েছে। তো পাশে থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।